নিষ্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর। একটু দীর্ঘ কবিতাটা, হ্যাঁ একটু শুরু করছি। নিষ্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর। মা কেঁদে কয়, মঞ্জুলি মোর ওই তো কচি মেয়ে, ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে 5 গুণ সে বড়, তাকে দেখে বাছা আমার ভয়েই জড়সড়, এমন বিয়ে ঘটতে দেব না কো। বাপ বললে, কান্না তোমার রাখো, পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে, জানো নাকি মস্ত কুলীন ওজে, সমাজে তো উঠতে হবে, সেটা কি কেউ ভাবো, ওকে ছাড়লে পাত্র কোথায় পাবো। মা বললে, কেন, ওই যে চাটুর্যেদের কুলীন, নাই বা হলো কুলীন, দেখতে যেমন তেমনি স্বভাবখানি, পাশ করে ফের পেয়েছে জল পানি, সোনার টুকরো ছেলে, এক পাড়াতে থাকে ওরা, ওরই সঙ্গে হেসে খেলে মেয়ে আমার মানুষ হলো, ওকে যদি বলি আমি আজই, এক্ষুনি হয় রাজি। বাপ বললে, থামো, আরে আরে রামো, ওরা আছে সমাজের সব তলায়, বামুন কি হয় বইতে দিলেই গলায়, দেখতে শুনতে ভালো হলেই পাত্র হলো রাধে, স্ত্রী বুদ্ধি কি শাস্ত্রে বলে সাধে। যেদিন ওরা গিনি দিয়ে দেখলে কোণের মুখ, সেদিন থেকে মঞ্জুলিকার বুক প্রতি পলের গোপন কাঁটায় হলো রক্তে মাথা। মায়ের স্নেহ অন্তর্যামী, তার কাছে তো রয় না কিছুই ঢাকা। মায়ের ব্যথা, মেয়ের ব্যথা, চলতে খেতে শুতে, ঘরের আকাশ প্রতিক্ষণে হানছে যেন বেদনা বিদ্যুতে। অটলতার গভীর গর্ব বাপের মনে জাগে, সুখে দুঃখে দেশে রাগে, ধর্ম থেকে নড়েন তিনি, নাই হেন দৌর্বল্য, তার জীবনের রথের চাকা চলল, লোহার বাঁধা রাস্তা দিয়ে প্রতিক্ষণেই, কোনো মতেই ইঞ্চি খানেক এদিক ওদিক একটু হবার জো নেই। তিনি বলেন, তার সাধনা বড়ই সুকঠোর, আর কিছু নয়, শুধুই মনের জোর। অষ্টাবক্র, যমদগ্নি প্রভৃতি সব ঋষির সঙ্গে তুল্য, মেয়ে মানুষ বুঝবে না তার মূল্য। অন্তঃশীলা অশ্রু নদীর নীরব নীড়ে, দুটি নারীর দিন বয়ে যায় ধীরে। অবশেষে বৈশাখে এক রাতে মঞ্জুলিকার বিয়ে হলো পঞ্চাননের সাথে। বিদায় বেলায় মেয়েকে বাপ বলে দিলেন মাথায় হস্ত ধরি, হও তুমি সাবিত্রীর মতো এই কামনা করি। কি আশ্চর্য মাতা করেন, বাপের সাধন জোরে আশীর্বাদের প্রথম অংশ 2 মাস যেতেই পড়ল কেমন করে। পঞ্চাননকে ধরলো এসে জমে, কিন্তু মেয়ের কপাল ক্রমে ফলল না তার শেষের দিকটা, দিলে না জম ফিরে। মঞ্জুলিকা বাপের ঘরে ফিরে এলো সিঁদুর মুছে শিরে। দুঃখে সুখে দিন হয়ে যায় গত, স্রোতের জলে ঝরে পড়া ভেসে যাওয়া ফুলের মতো। অবশেষে হলো মঞ্জুলিকার বয়স ভরা 16। কখন শিশুকালে হৃদয়লতার পাতার অন্তরালে বেরিয়েছিল একটি কুঁড়ি, প্রাণের গোপন রহস্য তল কুঁড়ি। জানতো না তো আপনাকে সে, শুধায়নি তার নাম কোনো দিন বাহির হতে খ্যাপা বাতাস এসে। সেই কুঁড়ি আজ অন্তরে তার উঠছে ফুটে, মধুর রসে ভরে উঠে। সে যে প্রেমের ফুল, আপনি রাঙা পাপড়ি ধারে, আপনি সমাকুল। আপনাকে তার চিনতে যে আর নাইকো বাকি, তাই তো থাকি থাকি চমকে ওঠে নিজের পানে চেয়ে। আকাশ পারের বাণী তারে ডাক দিয়ে যায় আলোর ঝর্ণা বেয়ে। রাতের অন্ধকারে কোন অসীমের রোদন ভরা বেদন লাগে তারে। বাহির হতে তার ঘুচে গেছে সকল অলংকার, অন্তর তার রাঙিয়ে ওঠে স্তরে স্তরে, তাই দেখে সে আপনি ভেবে মরে। কখন কাজের ফাঁকে
জানলা ধরে চুপ করে সে বাইরে চেয়ে থাকে, যেখানে ওই সজনে গাছের ফুলের ছুরি বেড়ার গায়ে, রাশি রাশি হাসির ঘায়ে আকাশটারে পাগল করে দিবস রাতে, যে ছিল তার ছেলেবেলার খেলা ঘরের সাথে। আজ সে কেমন করে জল স্থলের হৃদয় খানি দিল ভরে, অরূপ হয়ে সে যেন আজ সকল রূপে রূপে মিশিয়ে গেল চুপে চুপে। পায়ের শব্দ দাঁড়ি মর্মরিত পাতায় পাতায় গিয়েছে সঞ্চারী, কানে কানে তারই করুণ বাণী, মৌমাছিদের পাখার গুনগুনানি। মেয়ের নীরব মুখে কি দেখে মা, শেল বাজে তার বুকে, না বলা কোন গোপন কথার মায়া মঞ্জুলিকার কালো চোখে ঘনিয়ে তোলে জল ভরা এক ছায়া। অশ্রু ভেজা গভীর প্রাণের ব্যথা এনে দিল অধরে তার শরৎ নিশির স্তব্ধ ব্যাকুলতা। মায়ের মুখে অন্ন রোচে না গো, কেঁদে বলে হায় ভগবান, অভাগীরে ফেলে কোথায় থাকো। একদা বাপ দুপুরবেলায় ভোজন সাঙ্গ করে গুড়গুড়িটার নলটা মুখে ধরে ঘুমের আগে যেমন চিরাভ্যাস পড়তেছিলেন ইংরেজি এক প্রেমের উপন্যাস। মা বললেন, বাতাস করে গায়ে, কখনো বা হাত বুলিয়ে পায়ে, যার খুশি সে নিন্দে করুক, মরুক বিষে জ্বরে, আমি কিন্তু পারি যেমন করে মঞ্জুলিকার দেবই দেব বিয়ে। বাপ বললেন কঠিন হেসে, তোমরা মায়ে ঝিয়ে এক লগ্নে বিয়ে করো, আমার মরার পরে সেই কটা দিন থাকো ধৈর্য ধরে। এই বলে তার গুড়গুড়িতে দিলেন মৃদু টান। মা বললেন, উফ কি পাষাণ প্রাণ, স্নেহ মায়া কিচ্ছু কি নেই ঘটে। বাপ বললেন, আমি পাষাণ বটে, ধর্মের পথ কঠিন বড়, ননির পুতুল হলে এতদিনে কেঁদেই যেতেন বলে। মা বললেন, হায় রে কপাল, বোঝাবই বা কারে, তোমারে সংসারে ভরা ভোগের মধ্যখানে দুয়ার এটে, পলে পলে শুকিয়ে মরবে ছাতি ফেটে, একলা কেবল একটুকু ওই মেয়ে, ত্রিভুবনে অধর্ম আর নেই কিছু এর চেয়ে। তোমার পুঁথির শুকনো পাতার নেই তো কোথাও প্রাণ, দরদ কোথায় বাজে সেটা অন্তর্যামী জানেন ভগবান। বাপ একটু হাসলো কেবল, ভাবলে মেয়ে মানুষ, হৃদয় তাপের ভাবে ভরা মানুষ, জীবন একটা কঠিন সাধন, নেই সে ওদের জ্ঞান। এই বলে ফের চলল পড়া ইংরেজি সেই প্রেমের উপাখ্যান। দুঃখের তাপে জ্বলে জ্বলে অবশেষে নিভল মায়ের তাপ, সংসারেতে একা পড়লেন বাপ। বড় ছেলে বাস করে তার স্ত্রী পুত্রদের সাথে বিদেশে পাটনাতে। দুই মেয়ে তার কেউ থাকে না কাছে, শ্বশুর বাড়ি আছে, একটি থাকে ফরিদপুরে, আর এক মেয়ে থাকে আরো দূরে। মাদ্রাজে কোন বিন্ধুগিরির পার, পড়লো মঞ্জুলিকার পরে বাপের সেবা ভার। রাঁধুনে ব্রাহ্মণের হাতে খেতে করেন ঘৃণা, স্ত্রীর রান্না বিনা, অন্ন পানে হতো না তার রুচি। সকাল বেলায় ভাতের পালা, সন্ধে বেলায় রুটি কিংবা লুচি, ভাতের সঙ্গে মাছের ঘটা, ভাজা ভুজি হতো 5টা 6টা, পাঁঠা হতো রুটি লুচির সাথে। মঞ্জুলিকা দুবেলা সব আগাগোড়া রাঁধে আপন হাতে। একাদশী ইত্যাদি তার সকল তিথিতেই রাধার ফর্দ এই। বাসের ঘরটি আপনি মুছে ঝাড়ে, রৌদ্রে দিয়ে গরম পোশাক আপনি তোলে পারে, ডেস্কে বাক্সে কাগজপত্র সাজায় থাকে থাকে, ধোবার বাড়ির ফর্দ টুকে রাখে, গয়লানি আর মুদির হিসাব রাখতে চেষ্টা করে। ঠিক দিতে ভুল হলে তখন বাপের কাছে ধমক খেয়ে মরে। কাসুন্দি তার কোনো মতেই হয় না মায়ের মতো, তাই নিয়ে তার কত নালিশ শুনতে হয়। তাছাড়া তার পান সাজাটা মনের মতো নয়। মায়ের সঙ্গে তুলনাতে পদে পদে ঘটে যে তার ত্রুটি মোটামুটি। আজকালকার মেয়েরা কেউ নয় সেকালের মতো, হয়ে নীরব নত। মঞ্জুলি সব সহ্য করে,
সর্বদাই সে শান্ত, কাজ করে অক্লান্ত। যেমন করে মাতা বারংবার শিশু ছেলের সহস্র আবদার হেসে সকল বহন করেন স্নেহের কৌতুকে, তেমনি করেই সুপ্রসন্ন মুখে মঞ্জুলি তার বাপের নালিশ দণ্ডে দণ্ডে শোনে, হাসে মনে মনে। বাবার কাছে মায়ের স্মৃতি কতই মূল্যবান, সেই কথাটা মনে করে গর্ব সুখে পূর্ণ তাহার প্রাণ। আমার মায়ের যত্ন যে জন পেয়েছে একবার, আর কিছু কি পছন্দ হয় তার? হোলির সময় বাপকে সেবার বাপে ধরলো ভারী, পাড়ায় পুলিশ পড়ছিল ডাক্তারি, ডাকতে হলো তারই। হৃদয় যন্ত্র বিকল হতে পারে ছিল এমন ভয়, পুলিনকে তাই দিনের মধ্যে বারে বারে আসতে যেতে হয়। মঞ্জুলি তার শনে সহজভাবে কইবে কথা, যতই করে মনে ততই বাঁধে আরো, এমন বিপদ কারো হয় কি কোনোদিন? গলাটি তার কাঁপে কেন, কেন এতই ক্ষীণ? চোখের পাতা কেন কিসের ভারে জড়িয়ে আসে যেন? ভয়ে মনে বিরোহিনী, শুনতে যেন পাবে কেহ, রক্তে যে তার বাজে ঋণী ঋণী। পদ্ম পাতায় শিশিরে যেন মনখানি তার বুকে, দিবা রাত্রি টলছে কেন এমন তর ধরা পড়ার মুখে। ব্যায়াম সেরে আসছে ক্রমে, গাঁঠের ব্যথা অনেক এলো কমে, রোগী শয্যা ছেড়ে একটু এখন চলে হাত পা নেড়ে। এমন সময় সন্ধ্যাবেলা, হাওয়ায় যখন যুদ্ধি বনের পরাণ খানি মেলা, আধার যখন চাঁদের সঙ্গে কথা বলতে যে চুপ করে শেষ তাকিয়ে থাকে যে, তখন পুলিন রোগী সেবার পরামর্শ ছলে মঞ্জুলিরে পাশের ঘরে ডেকে বলে, জানো জানো তুমি, তোমার মায়ের স্বাদ ছিল এই চিতে মোদের দোহার বিয়ে দিতে। সেই ইচ্ছাটি তারই পুরাতে চাই যেমন করেই পারি, এমন করে আর কেন দিন কাটাই মিছি মিছি। না না, ছিছি ছিছি। এই বলে সে মঞ্জুলিকার দুহাত দিয়ে মুখখানি তারে ঢেকে ছুটে গেল ঘরের থেকে। আপন ঘরে দুয়ার দিয়ে পড়ল মেঝের পরে, ঝড় ঝরিয়ে বুক ফেটে তার অশ্রু ঝরে পড়ে। ভাবলে ওরা মনের কথা এড়ায়নি ওর চোখ, আর কেন গো এবার মরণ হোক। মঞ্জুলিকা বাপের সেবায় লাগলো দ্বিগুণ করে, অষ্টপ্রহর ধরে। আবশ্যকটা সারা হলে তখন লাগে অনাবশ্যক কাজে, যে বাসনটা মাজা হলো আবার সেটা মাজে। 2-3 ঘন্টা পর একবার যে ঘর ঝেড়েছে ফের ছাড়ে সেই ঘর। কখন যে স্নান, কখন যে তার আহার, ঠিক ছিল না তাহার। কাজের কামাই ছিল না কো, যতক্ষণ না রাত্রি 11টায় শ্রান্ত হয়ে আপনি ঘুমে মেঝের পরে লোটায়। যে দেখলো সেই অবাক হয়ে রইল চেয়ে, বললে ধন্যী মেয়ে। বাপ শুনে কয় বুক ফুলিয়ে, গর্ব করি নেকো, কিন্তু তবু আমার মেয়ে সেটা স্মরণ রেখো। ব্রহ্মচর্য ব্রত আমার কাছেই শিক্ষা যেও, নইলে দেখতে অন্যরকম হতো। আজকালকার দিনে সংযমেরই কঠোর সাধন বিনে সমাজেতে রয় না কোনো বাঁধ, মেয়েরা তাই শিখছে কেবল বিবি আনার ছাড়। স্ত্রীর মরণের পরে যবে সবে মাত্র 11 মাস হবে, গুজব শোনা গেল এই বাড়িতে ঘটক করে আনা গোনা। প্রথম শুনে মঞ্জুলিকার হয়নি কো বিশ্বাস, তারপরে সব রকম দেখে ছাড়লে নিঃশ্বাস। ব্যস্ত সবাই, কেমন তোর ভাব, আসছে ঘরে নানা রকম বিলিতি আসবাব। দেখলে বাপের নতুন করে সাজসজ্জা শুরু, হঠাৎ কালো ভ্রমর কৃষ্ণ গুরু, পাকা চুল সব কখন হলো কটা, চাদরেতে যখন তখন গন্ধ মাথার ঘটা। মার কথা আজ মঞ্জুলিকার পড়ল মনে, বুক ভাঙা এক বিষম ব্যথার শনে। হোক না মৃত্যু, তবু এ বাড়ির এই হাওয়ার সঙ্গে বিরহ তার ঘটে নাই তো প্রভু। কল্যাণী সেই মূর্তিখানি সুধা মাখা, এ সংসারের মর্মে ছিল আঁকা।
সাধ্যির সেই সাধন পুণ্য ছিল ঘরের মাঝে, তারই পরশ ছিল সকল কাজে। এ সংসারে তার হবে আজ পরম মৃত্যু, বিষম অপমান, সেই ভেবে যে মঞ্জুলিকার ভেঙে পড়ল প্রাণ। ছেড়ে লজ্জা ভয় কন্যা তখন নিঃসংকোচে কয় বাপের কাছে গিয়ে, তুমি নাকি করতে যাবে বিয়ে? আমরা তোমার ছেলে মেয়ে নাতনি নাতি যত, সবার মাথা করবে নত। মায়ের কথা ভুলবে তবে? তোমার প্রাণ কি এত কঠিন হবে? বাবা বলবে শুষ্ক হাসে, কঠিন আমি, কেই বা জানে না সে। আমার পক্ষে বিয়ে করা বিষম কঠোর কর্ম, কিন্তু গৃহধর্ম স্ত্রী না হলে অপূর্ণ যে রয়। মনু হতে মহাভারত সকল শাস্ত্রে কয়, সহজ তো নয় ধর্ম পথে হাঁটা, এ তো কেবল হৃদয় নিয়ে নয় কো কাঁদা কাটা। যে করে ভয় দুঃখ নিতে দুঃখ দিতে, সে কাপুরুষ কেনই আসে পৃথিবীতে। বাকরগঞ্জে মেয়ের বাপের ঘর, সেখায় গেলেন বর বিয়ের কদিন আগে। বউকে নিয়ে শেষে যখন ফিরে এলেন দেশে, ঘরেতে নেই মঞ্জুলিকা। খবর পেলেন চিঠি পড়ে, পুলিন তাকে বিয়ে করে গেছে দোহা ফরাক্কাবাদ চলে। সেইখানেতে ঘর পাতল আগুন হয়ে বাপ বারে বারে দিলেন অভিশাপ। নমস্কার। বড্ড বলতেন না।